এরকম আমার বুজুর্গ আছেন, আল্লাহর বান্দা যখন জিজ্ঞাসা করেন, আরে বিবি আপনার আমার লোকে মায়া আসেনি বলে আমার বলিন্দার থেকে বেশ মায়া, বলে আজকের রাত যদি আমি মরে যাই তাহলে তুমি আমার লাগে কিতা করবাই? আল্লাহর বান্দাটা দেখই না রে স্বামী যান, আমরা তো টাকা পয়সা কোনটা নাই, আজকের রাত যদি আপনি মারা যাও আমরা কার কাছে যাইতাম? আল্লাহর বান্দাটা দেখই না রে বিবি, তোমার তান্ডে আল্লাহ চাইবা, আল্লাহর হাওলা করিয়া চইয়া যদি বিদায় যায়, আল্লাহর বান্দা কইলা তাহলে ঠিক আছে, ডাক দিয়া কইলা রে বিবি আজকের রাত যদি মারা যায় তাহলে তুমি আমারে কিতা করবাই? আল্লাহর বান্দা ডাক দিয়া কইলে স্বামী আজকের রাত যখন তুমি মারা যাইবাই, আমার তো কাফন দফন দেওয়ার আমার কোনো পয়সা করি নাই, টাকা নাই, আমার ওই যে শাড়ি দেখায় ওই শাড়িটা কাটিয়া তোমার কাফনের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। আমরা বাইরে আমার বুজুর্গ সময় আল্লাহর বান্দাটা দেখো রে বিবি, আমি যদি মারা যাই তোমার শাড়ি দিয়ে আমার কাপড় দিবার কোনো দরকার নাই, আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়া আমার কাপড়ের ব্যবস্থা করিও। বলে যে বাজু গুরুত্ব নাই বাজু কিতা করতাম, বলে যে বাজু প্রয়োজন নাই গাছের পাতা দিয়া ডাকিয়ে রাখিয়ে দিও। আল্লাহর বান্দা আমার নাম দিয়ে বলে রে বিবি আজকের রাত যদি মারা যাই তাহলে রাইতে রাইতে আমার দফনটা করিলাইও। আল্লাহর বান্দা যখন মারা গেলা قال لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দাদা কইলা রে বিবি রাত্রির ভিতরে যদি মারা যায় তাহলে রাইতে রাইতে মারা দমন করিলাইবা। বলে ও স্বামী আমরা কিনা দমন করতাম, বলে গ্রামের মধ্যে আমার দুইটা ছেলে পাঠাইয়া দিও, গ্রামের মানুষরে খবর দিও, ইমাম সাহেবের কাছে খবর পাঠাইও, ইমাম সাহেব যদি আইন গ্রামের মানুষ আইন তাহলে রাইতে রাইতে আমার দমন করিলাইবাই। আল্লাহর বান্দা কোন যদি গ্রামের মানুষ আইন না ইমাম সাহেব আইন না তাহলে কিতা করতাম? বলে যদি আইন না তাহলে আমার দুইটা ছেলের হাঁটুর মধ্যে ধরিয়া তুমি উঁচা একটা পাহাড়ের চূড়ার উপরে উঠিও, আর উঠিয়া আমার আল্লাহর কাছে কইও দয়া ওই তোমার ওই আল্লাহ তোমার বান্দার যদি 2 রাকাত নামাজ কবুল হইয়া থাকে তাহলে তখন ওর ব্যবস্থা তুমি মওলায়ে করিয়া দে। আল্লাহর বান্দা রাত্রি বেলা মারা গেলাম, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা গোসল দেওয়া খাবার আপনারা সেই জুব্বা দিয়া দিলা, যে বাজু করিল না ও বাজু পাতা দিয়া ঢাকিয়া রাখলা। আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা দুইটা ছেলের গ্রামের মধ্যে পাঠাইলা, ইমাম সাহেবের কাছে গেলা, গ্রামের মানুষের কাছে গেলা, কইলা আমরা রাত্রি বেলা যাইতে পারতাম না, সকাল হওয়ার পরে তোমাদের বাবার দফনের ব্যবস্থা করব। দুইটা ওটা কান্দি কান্দি মার কাছে গিয়া কইলাম মা জান আমরা বাজার দফন করার লাগে কোনো মানুষ আইলা না, এখন আমরা কি করি? বলে বাবারে এও নাই না তোমার বাপে আমারে দিয়া গেছেন চলো। দৌড় তার সঙ্গে লইয়া উঁচা একটা বড় চূড়া চুটিয়া আপনার আল্লাহর বন্দে কইলা ও মওলা তোমার বান্দার যদি 2 রাকাত নামাজ কবুল হইয়া থাকে রে দয়াল, তাহলে তোমার বান্দার দফনের ব্যবস্থাটা আপনি মওলায়ে করিয়া লো। আমার মওলায়ে লগে লগে একজন ফেরেশতা হযরতে জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে পাঠাইয়া কইলে জুনায়েদ জলদি করে যাও, আমি মনের মধ্যে আমার একজন আমার ওলি মারা গেছে, তার আর ব্যবস্থা তুমি দফনের ব্যবস্থা তুমি জুনায়েদে গিয়া করবি যাও। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির মধ্যে বাইরে আপনার সেই ফেরেশতা গিয়া হাজির হইলা, হাজির হওয়ার পরে জুনায়েদের ডাক দিয়া কইলা রে জুনায়েদ আমার আল্লাহ কইছেন মনের মধ্যে তার একজন বান্দা মারা গেছে, তার দফনের ব্যবস্থা গিয়া তুমি করতা। জুনায়েদ কইলা বাইরে আমি তো যাইতাম ঠিক আছে এই জায়গা থাকিয়া বাগদাদ থাকিয়া এমন তো হাজার হাজার মাইল দূরে, আমি এত দূরে কিভাবে রাত্রির ভিতরে পৌঁছে যাইতাম? আমি যাইতে রাজি আছি, আমার মাওলারে পৌঁছাইবার ব্যবস্থা করিয়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা গিয়া বলে মাওলা
তোমার জুনায়েদ যাইতে রাজি রে দয়াল, কিন্তু এমন দাঁত তাকিয়া এমন তবে দান ধরে তাই কিভাবে যাইতা সেই ব্যবস্থাটা আপনি করিয়া দিতাই। আমার মাওলা ডাক দিয়া কইলা রে ফেরেশতা যাও, গিয়া ওই যে আমার যে বান্দা মারা গেছে ওই বান্দার পিঠির নিচ থেকে এক মুঠ মাটি তুমি লইয়া আইও, আর ওই মাটি দিয়া আপনার জুনাইদের বাড়ির মধ্যে আইয়া জুনাইদরে কইও তার মুরিদান হইয়া সিজদার মধ্যে পড়তো, আর মাটি কোন সিটাইতে তাকিও, আর জুনাইদরে কইও তার মুরিদান হইয়া সুবহানা রাব্বিয়াল আ'লাটা পড়িতো, তিনবার পড়িতো, বার তোরা আমি আল্লাহ তার জায়গা পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ আকাল সেই ফেরেশতা আপনার বাটার বাড়ির মধ্যে গেলা, মুর্দার পিঠির তল থেকে এক মুঠ মাটি লইয়া আইয়া কইলা রে জুনায়েদ তোমার মুরিদান নিয়ে তুমি সিজদার মধ্যে পড়ো। সিজদার মধ্যে পড়লা আর কইলা সুবহান রাব্বিয়াল আ'লাটা পড়িলাও, সুবহান রাব্বিয়াল আ'লা তিনটা পড়াত থাকলা, আর আতাই মাটি সিটাইতে থাকলা, জুনায়েদে তিনবার ফুরাইতে পারলা না এমন পৌঁছিয়া গেলা। মাথা চুলা মারিয়া দেখলাম মুর্দা দেখা যায়, সামনে দুইটা ছেলে আর একজন বেটি মানুষ। হযরত জুনাইদ বেটিরে না দেখলা রে বেটি তুমি পর্দার ভিতরে যাও, আল্লাহর বন্দে পর্দার ভিতরে গেলা। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা রে বেটি এই বেটার কি খাওয়ানোর ব্যবস্থা নাই? বলে জি না, আমার স্বামী জান তো গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমার স্বামী জানে কইছেন তার জুব্বা দিয়া আমি আপনার খাওয়ানোর ব্যবস্থা করতাম, সেই জুব্বাটা দিয়া খাওয়ানোর ব্যবস্থা করলাম, যে বাজু করলাম গাছের পাতা দিয়ে রাখিয়া রাখলাম। হযরত জুনাইদ মাথা থেকে পাগুড়ি খুলিয়া দিয়া কইলা মুরিদান ওই পাগুড়ি দিয়া আল্লাহর বান্দার কাপড়ের ব্যবস্থা করো। 12 জন মুরিদে ডাক দিয়া বলে হুজুর আপনার পাগুড়ি যখন দান করিলাইলা আমরার মাথার পাগুড়ি তাকিয়া কি লাভ আছে? আমরা 12 জনে আমরার পাগুড়ি দান করিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করেননি না করেন না? ও সাহায্য ওখান বুঝাইবার লাগি ঘটনা এগুলো আনছেন। আমার বাংলায় যখন আমার বুজুর্গ আকাল দিন খান কাপড়ে দিয়া আল্লাহর বান্দারে দাফন কাপড়ের ব্যবস্থা করালা। তিন খা বাকি যেখানে রইল জুনাইদ ডাক দিয়া কইলা ভাই নকল বাকি যেখানে আছে পোলা বাত্তার যত দরকার আছে পোলা বাত্তার বদলা ওই কাপড়গুলা ব্যবহার করিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আপনার জুনাইদ বাগদাদি আল্লাহর বান্দার লইয়া জনতার মাঠে গেলা, জনতার ইমামতির মধ্যে যখন খড়া হইলা আপনার ওই সময় কেন করলা আল্লাহ কইলাইতা তরিমা বান্দিলাইতা করতে না করতে লম্বা চওড়া একজন মানুষ, এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে একটা ব্যাগ তারপরে মারিয়া জুনাইদের হাতের মধ্যে ধরিয়া কইলা রে জুনাইদ এখনো জনতার টাইম হইছে না। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা রে জুনাইদ ওই ব্যাগের মধ্যে 3 খান কাপড় আছে, 3 খান কাপড় দিয়ে আল্লাহর বান্দার কাপড়ের ব্যবস্থাটা করো চাই। জুনাইদ ডাক দিয়া কইল ও হুজুর এই তো আপনার 3 খান কাপড় দিয়ে আল্লাহর বান্দারে কাফন দেওয়া আছে, বলে ওই 3 খানের উপরে সেই 3 খান বেরাও, কারণ হইল এই 3 খান কাপড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই 3 খান কাপড় দিয়ে আমার বেরানি হইল, বেরানির পরে আপনার জুনাইদ ডাক দিয়া কইলেন জুনাইদ এখন তোমার এই ইমামতির লাগি পাঠানি হইছে না, আমার এই ইমামতির লাগি পাঠানি হইছে, তুমি পিছনে যাও। আল্লাহর বান্দা পিছনে গেলা, ইয়া আপনারা ইমামতি আপনারা শেষ করলা, যে সময় আপনারা তাকবীর দিলা জোরে জোরে তাকবীর দিলা। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেখিলা বেটা আমার বড় ইমার্জেন্সি আছে, আমি যাই আর গিয়া ওই বগের মধ্যে কিছু পয়সা আছে, ওই পয়সাগুলো নিয়ে আল্লাহর বান্দির বাড়ির মধ্যে দিও। আল্লাহর বান্দিরে কইও এগুলো মাটিতে ফেলাইয়া গণিত না, এগুলো চাইতো না, বিসমিল্লাহ হইয়া খরচ করতো, তার জীবন চলিয়া যাইব, পয়সা ফুরাইতো না। সুবহানাল্লাহ। হযরত জুনাইদ ডাক দিয়া কইলা ও সাহেব আপনার নাম ধরার আলামতে আপনার ডাকার আলামতে বুঝ ভাই আপনি আপনাকে আমার চিনই, কিন্তু আমি একটা দিন আপনারে দেখছি না, আপনার পরিচয় দিয়া দেখো। বলে তো ও জুনাইদ আমার পরিচয় দিবার কোনো লাইন নাই।
জুনাইদে জানেন তো আমি একদিন পয়লওয়ান ছিলাম, আমি একজন কুস্তি খেলনেওয়ালা ছিলাম, এখনো মনে করিও না সেই শক্তি কমছে, সার্বে শক্তির দরবার গিয়ে আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম। এখনো ছুটিয়ে নেই দেয় আমার তাই না টান্ডি কলার মধ্যে দুনিয়া হইয়া পরিচয় দেয় আমার না ছুটিয়ে নেই দেয় আমার তাই না কলারে ছিড়িয়ে যাই ভাই। আল্লাহর ওই সময় এখনো সেই আপনার আল্লাহর বান্দাটা দে হইলারে জুনাই আমারে মানুষে খিজিরে হইয়া ডাকো সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি চালিলাম চালিয়া কইরা হুজুর আমারে মাফ করে দেখো, আমি যে ভুল করছি আমারে মাফ করে দেখো। আপনাদের খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি চিনতে পারছি না, আপনি আমারে মাফ করিয়া দেখো। এত জোরে জোরে আল্লাহু আকবার কে তার লাগি কইলা। ওই সময় জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রশ্নের আনসার দিতে গিয়া আপনারা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেয়া কইলা রে বেটা, ওই যে আপনার এই জায়গার মধ্যে যখন জন্নার মধ্যে খাড়া হইলাম আল্লাহর বান্দার সরদার মধ্যে 12,000 ফেরেশতা হাজির হইছে। এখন 12,000 ফেরেশতা যদি করে তা হয় কত বড় করে আল্লাহু আকবার বলা সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি রে আপনার এই কথাটা হইয়া কইলা তুমি জায়গা গুলো বুঝাইয়া দিয়াই আমি যাইয়া গিয়া হিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা গিয়া জুনাইদ বাগদাদি সেই ব্যক্তি লইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা গিয়া কইলা রে বেটি তোমার স্বামী জানতো বড় দরজার ওলি, তুমি এত বড় ওলি বিবি, তুমি তোমার স্বামী জানে কোন আমলটা করতা। আল্লাহর বান্দাটা কইলা আপনাকে আপনার পরিচয়টা দেখো, বলে আমি আমার মানুষের জুনাইদ হইয়া ডাকো। আল্লাহর বান্দা কইল হুজুর আপনার কথা ডেইলি দিন আমার স্বামী জানে রাত্রি বেলা আমার লোকে গপ করতা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা দেখো না হুজুর আমার স্বামী জানরে মনে কোন আমল নাই, আমার স্বামী জানেন লাকড়ি কাটই সারা দিন লাকড়ি কাটিয়া মেমরি আপনারে বেসই, এইভাবে আমাদের জীবন যাপন চলে। আর রাত্রি বেলা আল্লাহর ইবাদত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে খালি কান্দ। ও মুসলমান যারা কারণে তাহাজ্জুদের নামাজ পড়িয়াছে আল্লাহর বান্দা কান্নে ওয়ালা বনে যাইব, জানিয়া রাখে মুসলমান ওই খান্দা ফুটায় আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যায়। যখন তুমি যেই পানি সুপুরের পানি ফুটায় আল্লাহর ঘরে আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে চালাইবা, জানিয়া রাখে মুসলমান ওই পানি ফুটায় আল্লাহ রাব্বুল আলামিন জমায়াত আল কিয়ামতের দিন যখন জাহান্নাম আগ বাড়ি যায় আমার আল্লাহ ফরমায় ওয়া কুতুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামে ভর্তি করা হয়। নাউযুবিল্লাহ। জাহান্নামে ডাকের কইরে দয়াল আমার খানি দাও জাহান্নাম আগে দিয়া পানি শুরু করে দে। ওই সময় কেন আমার বাইন করে আমার ভিতরে ভরে জাহান্নাম যখন আগে পড়া শুরু করে আমার আল্লাহ ডাক দিয়া কইনে, আমার আল্লাহ ডাক দিয়া কইন, আমার আল্লাহ ডাক দিয়া কইন ও ফেরেশতারা ধরো জাহান্নামে তোমরা আটকাও। তখন 70,000 ফেরেশতা লোহার শিকল দিয়ে আটকায় আপনারা টানিয়া ধরো, জাহান্নামে দম লাগানি যায় না। আবার ফিরিয়া জাহান্নামে যখন দৌড় মারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমজম আপনার নদীর পানি দিয়া জমজম আপনার আবের কৌশলের পানি দিয়ে জাহান্নামের মধ্যে ছিটা মারোয়, জাহান্নামটা আগে দিয়া বাইরে তাকে দম লয় না। এরপরে আল্লাহ এক ফোঁটা পানি দিয়ে জাহান্নামের মধ্যে ছিটা মারোয়, ওই জাহান্নামটা আগে দিয়ে আমার দিয়ে পিছনে দৌড়ানি শুরু করে দেও। সুবহানাল্লাহ। ফেরেশতারা ধরে ডাকিয়া কইনে দয়াল 70,000 ফেরেশতা জাহান্নামটা নিয়ে ধরলাম লোহার শিকল দিয়ে, জাহান্নামটা আটকানি যায় না। আবের কৌশলের পানি দিয়া ছিটা মারলাই সেই জাহান্নামটা দম লয় না। কোন মেডিসিনটা দিলাই জাহান্নাম আগে দিয়া বাবার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিল। ওই সময় কেন আমার ভাই নবরা আমার বুজুর্গ হল, ওই সময়
আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইরে ফেরেশতার দল আমার বান্দা আমার ডরে আমার ভয়ে যে পানি ফুটাই ছাড়িয়েছিল ওই পানি দিয়ে আমি জাহান্নামের দিকে ছিটা মারলাম জাহান্নাম আগে দিয়ে আওয়াজ দিয়ে পিছনে দৌড়ানো শুরু করে দাও সুবহানাল্লাহ আমার বাইরে আমার বুজুর্গ তাহাজ্জুদের সময় উঠিয়া দুইটা রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে পুরো পানি ছাড়ি ছাড়ি কান্দ আবার আল্লাহ ফরমানে বাল্লিয়াযআফু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা বান্দারে দুনিয়ার জমিন হাসো কম কান্দ বেশি করিয়া যত কান্দিবে তত ফায়দা হইব যার কারণে আমরা কান্নাওয়ালা বনতাম সবাই হোক ইনশাআল্লাহ আমার ওই আমার বুজুর্গ হল আমি ওয়াজ আসলাম যদি আল্লাহর বান্দা 75 নামাজি বনে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করনে ওয়ালা বনে যায় রে ভাই যার কারণে 75 নামাজি আমরা বনিদাম সবাই হই ইনশাআল্লাহ আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা নামাজ পড়ে কোনো ফায়দা পায় না আসেনি না নাই আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় অবশ্যই তারা নামাজ পড়িব তার নির্লজ্জ হাম থেকে তার নামাজে বাঁচাই লাগিব নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে আইল টেলে নামাজ পড়ে দুকুদি লাগায় নামাজ পড়ে চুগলগিরি করে আসেনি না নাই তাহলে আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক আল্লাহর কোরআন ঠিক কোরআন ঠিক যদি হয় তাহলে আমরা নামাজ হইছে না নামাজের সহি শুদ্ধ বানানোর দরকার আছে না নাই এই নামাজের সহি শুদ্ধ বানাইতে হইলে ওযু গোসল ঠিক করা লাগবে ফরজ ওয়াজিবের সুন্দরভাবে আদায় করা লাগবে এরপরে নামাজ আপনার সহি শুদ্ধ হইব আমার মনে হয় আমার বুজুর্গ হল আমার নবী যে ফরমায় সাল্লু কামা রাআইতুনি উসাল্লি যেভাবে আমি নামাজে পড়েছি ওইভাবে তুমি তার নামাজে পড়িয়া যাও এখন সোনার নবী কিভাবে নামাজে পড়েছেন রে ভাই সেই নামাজগুলো জান চইলে দৌড়ে সাহাবার জিন্দেগি সাওয়া লাগবে এর জন্য আমার ভাই আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরামের ঘটনা বেদান কিতাবের মধ্যে আনছে একজন সাহাবার ঘটনা আমি খেয়াল করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে গেল আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল সাহাবায়ে কেরাম বলে তীরটা যখন বাইরে করা শুরু করলাম ওই সময় কেন ডাক দেয়া বলে ভাই এনে কোন আমার তীরটা বাইরে পড়ে আমি বড় কষ্ট ভাইয়ার বড় দুঃখ ভাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার নামাজের মধ্যে গিয়ে যখন গাইলা ওই সময় আপনার সাহাবায়ে কেরামের টানিয়া তীর খুলিলাইলা আলী আলী নামাজ শেষ করার পরে ডাক দেয়া বলে ভাই এনে বল খুশিবাসী দেখিয়া কইলা ভাই এনে বল আইসনে তুমি আমার তীর খুলিবার লাগিয়া বলে কোন শকিতার লাগাম ও ভাই তোমার তীর খুলিলাইলা বলে কোন সময় খুলিলাই বলে যখন তুমি নামাজের মধ্যে গাড়াইলা তোমার তীর খুলিলাইলা আলী ভাই আমি টের পাইলাম না বুঝ পাইলাম না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমরা তোমার নামাজে গাড়া হইলে সারা বুঝি না বুঝি না সব বুঝি এ পর্যন্ত আল্লাহর বান্দা এশার নামাজে গাড়া হইছে আল্লাহু আকবার হইয়া তরিমা বান্ধিছে এখন আপনার 4 রাকাত পড়ার বাদে ইমাম সাহেব সালাম ফিরানোর বাদে কয় জি না 3 রাকাত সালাম আনছো কইলা না 4 রাকাত হে কয় না 3 রাকাত বলে কিলা বুঝাইলে বলে আমার সাইড দোকান আসলো সাইডের দোকানের হিসাব করতে দিয়ে এশার নামাজে মিলি যায় আজকে 3 দোকানের মিলছে এক দোকানের মিলছে না এতে বোঝা যায় ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন হবে না নাউযুবিল্লাহ এখন নামাজও লাগিয়ে যদি দোকানের হিসাব মিলায় নামাজই বনে পৌঁছায় জি নামাজই চলায় রে ভাই এই নামাজে যখন তুমি আদায় করবা তোমার গয়রুল্লাহরে মসজিদের বারান্দাতে রাখিয়া মসজিদের বারে রাখিয়া একমাত্র আল্লাহরে ডাকিবার লাগি ভিতরে ঢুকিয়া যাও আমার নবীজি ফরমান আনতা রাব্বুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা আমার নবীজি ফরমান যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবা তুমি মনে করো আমি মাওলারে দেখি আর যদিও মাওলারে দেখো না তাহলে এই মাওলায় তুমি মনে করো আমারে দেখরা আল্লাহ আমারে দেখরা এই কথাটা মনে নিয়ে তুমি নামাজের মধ্যে খাড়াও এই আল্লাহ যখন দেখরা তাহলে এই নামাজটা আমি সহি শুদ্ধভাবে আদায় করনে ওয়ালান করে এইটা সহি শুদ্ধভাবে বানাইলাই
তাহলে আমি ওই নামাজ লইয়া যদি কবরস্থানে যাইতাম পারি তাহলে আমি ফায়দা মন বনবো। কতখানি ফায়দা মন? হয়তো আল্লাহর বান্দা যখন কবরস্থানের মধ্যে যাইব, ওই কবরস্থানের মধ্যে তো আর লগে লগে আল্লাহর বান্দারে যখন সজাগ করা হইব, আল্লাহর বান্দায় দেখবো বেল ডুবে যার আসর নামাজে খোঁজা হই যার। আল্লাহর বান্দায় কইব ভাই যখন তোরা আসো, আমি আসর নামাজটা পড়িলাই, ওই সময় ফেরেশতারা কইব বান্দারে তোমার মওত হয়ে গেছে, এখন নামাজে পড়ার কোনো দরকার নাই। আল্লাহর বান্দায় কইব তোরা আসো আমি নামাজটা পড়িলাই, আল্লাহর বান্দারে কইব নামাজ পড়ার এখন দরকার নাই। ওই সময় ফেরেশতারা বলে আল্লাহর ডাকে কইবারে দয়াল তোমার বান্দায় খালি কই নামাজে পড়িলাই তো, আমার মাওলা কইবার ফেরেশতারা দল আমার বান্দারে সওয়াল জবাব করা লাগতো না, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের দরজা খুলিয়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুঝলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া কবর জানাওয়ালা বনিয়া যাও, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়িয়া যাইতে পারো না, ওই কবরস্থানের মধ্যে যাওয়ার লগে লগে একটা সাপ দেওয়া হইব, যে সাপের লম্বাই থাকবো 50,000 বছর রাস্তার সমান, যে সাপের নখ থাকবো লোহার নখ, সেই নখটা 500 বছর রাস্তার সমান, যে সাপের দাঁত থাকবো লোহার দাঁত, ওই সাপে আপনার আমারে সুপ মারবো, 70 করে মাটির নিচে না পৌঁছাইব, আবার কুদিয়ে বাইরে করবো, আবার ফিরিয়া সুপ মারবো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে সাপ কোন কারণে আমাকে যাবে দাঁড়ায়, বলে ও বেটা দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে আমারে মাওলায় বানাইছে, তোমার কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিদা। তোমরা কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল কবরের মাঠ, হাসরের ময়দানে কিছু হইব, যদি নামাজ পড়িয়া যাও তাহলে আবু বকর, ওমর, ওসমানের লগে হাসরের নসর হইব, আর যদি নামাজ না পড়িয়া যাও তাহলে হাম্মান, ফিরাউন, নমরুদ, সাদ্দাত তারার লগে হাসরের নসর হইব। এখন হাসরের নসর কার লগে হইতে চাই? আবু বকর, ওমর, ওসমান, আলী এরার লগে না সাদ্দাতের লগে? না জি আবু বকর লগে চাইতো, তাহলে 5 ওয়াক্তের নামাজই পড়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বুঝলো বাগান, আমি হাদিসে পড়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইলো বেহেশতের চাবি, যদি বেহেশতের চাবি থাকে তাহলে জান্নাতের হামানি সোজা হই পড়া কঠিন হই পড়ে ভাই, সোজা হই পড়া কঠিন হইব। উত্তরাই গরম পানি হইছে, এলা তরকারি উত্তরা। তো আমার ভাইয়ের আমার বুঝলো বাগান, হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিলা, সাহাবায়ে কেরাম ওখানে লোকে লোকে আমল করিলেই তারে ভাই আমরা বয়ান শুনি কিন্তু আসলে লোকে আমল নাই, আমল আছে নি আমল নাই, খালি বিয়ানে গোশ লইব কিতারে গেছতে নি ওয়াজ বলে জিও বলে কিতা উঞ্চত বলে মাতিস না মেসা বাইসলা যেমনে টান দিছলা বুধ ভাই যে কলিন্দা কুলিয়া লইয়া যাইত লাগে বলে কিতা কইছে বলে কেন কইতা টান মানতে লাগে রে বেটা। খাও না নাউযুবিল্লাহ, জুরে খাও না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বুঝলো বাগান, নবীজি যখন ওয়াজ করলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইলো বেহেশতের চাবি, সাহাবায়ে কেরাম বলে এমন ভাবে পালন করা শুরু করলাম, বেজার ঘটনা বলে কিতাবের মধ্যে শুনলে ভাই একজন সাহাবার ঘটনা বিমুখে আল্লাহ বরকুয়া হযরতে আমার ভাইয়ের আমার বুঝলো কখন
হযরতে আপনার আমার ভাইয়ের গোলাম বুজুর্গ হল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার আল্লাহর বান্দা তার বিবিধার মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বর ঘোড়া পড়ে নাই। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা একটা গর্ত করলা, গর্তের ভিতরে বিবিধানটা রাখিয়া যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়ে জামাতের মধ্যে খাড়া হয়ে যায়। জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া দৌড়াইয়া আইয়া গর্তের ভিতরে ঢুকে বিবিধানটা কাপড়ে দেয়। বিবিধানের সময় মতো নামাজ আদায় করো। জামাতের গুরুত্ব দিছেন না দিছেন না? এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করলে ওয়ালা লইয়া রুকু করো। এর মতলব হলো জামাতে নামাজ পড়ো। জামাতে যদি পাঁচজায়গা মসজিদে পড়ো 25 কি 27 রাকাতের সওয়াব পাইবে। আর জুমা মসজিদে যদি পড়তে পারো তাহলে 500 রাকাতের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। তো আমার ভাই ওখানে বুজুর্গ হলে এখন বেডিনতে হইবা বলে বেটাইনতে তো মসজিদে গিয়া জামাতে পড়িয়া 500, আমরা কিটা এক রাকাতে হ্যাঁ ও বেডিনতে জানিলা যত বেডিনতে করার ভিতরে একটা জায়গার নির্দিষ্ট স্থান বানাইলা, একটা সাইটের মধ্যে আপনি তাকিয়া আপনি নামাজটা আদায় করবেন। আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করিলেই ভাই আর আপনার এই জায়গাটার উপরে প্রত্যেক ওয়াক্ত নামাজ তুমি আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত যদি আল্লাহর বন্দে ওযু করিয়া নামাজ পড়তে ওলা পড়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ওই আল্লাহর বন্দে আপনারা 500 রাকাতের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে মসজিদের ভিতরে জামাতে যদি নামাজ পড়ে 500 রাকাতের সওয়াব পাইব। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জোরাতা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আন্দা সাহাবী, আমি আমার বাড়ির থেকে মসজিদে যাইতে অসুবিধা হয়, আমি কি তো বাড়িতে পড়িলে ওই বলি ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে কইলা প্রথমে হইব, এরপরে না জানি এখন কওসাই তোমার বাড়ির থেকে মসজিদে কেমন দূরে? বলি ইয়া রাসূলুল্লাহ বেশ দূরে নাই। তাহলে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানাই নাও, আর রশিরে ধরিয়া তুমি মসজিদের মধ্যে গিয়ে হাজিরা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও না পড়িয়া যাও। হও না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের নববী থেকে আমরা বাড়ি বেজান দূরে সাইয়ার মসজিদের নববীর দরবারে বানাইলেই তা সোনার নবী ফরমায় তুমি না তাহলে সব থেকে বঞ্চিত হয়ে যায়। তুমি না এই তো সময় কোন কোন পড়া দিয়ে পাতলা পড়া দিও না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কোন কোন পড়া দিলে কি তা ফায়দা হইব? বলে একটা কদমর লগে 30টা জিনিসের মালিক বনবা। 10 নেকি হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা তোমার বুলন্দ হয়ে যাইব। সুবহানাল্লাহ। 2-3 নম্বরে আল্লাহর রাসূল ফরমায় যদি আল্লাহর বান্দা বাড়ির মধ্যে ওযু করিয়া সুন্নাতটা ঘরের মধ্যে আদায় করিয়া আল্লাহর বান্দায় ফরজ